ফতুয়া লয়া খালি ফিরে, ফতুয়া বাঁচে টোকায়। হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া জায়েজ আছে? আরে তোরে বিনিময় হাফেজ চাইলো কবে? কবে চাইছে হাফেজ যে এত টাকা দিতে হবে? চাইছে আজ পর্যন্ত? তুই তো তোর হুকুম শিখোস নাই, আমরা তো আমাদের হুকুম শিখি নাই। আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছো তাকে হাত খুইলা দিতে থাকো, কোরআনের ইজ্জতে দাও, কোরআন দেখা দাও, কোরআন দেখা, ওরে দেখা দিও না, কোরআন দেখা দাও। হাফেজ যেন বাহির হয়। আপনাদেরকে কেমনে বুঝামো? দুইটা তো বেজে গেল। যেদিন মক্কায় তারাবি শেষ হয়, ইমামরা যখন বাহির হয় তো 15 থেকে 20টা মার্সিডিজ গাড়ির চাবি আসে, চাবি হাদিয়া, চাবি নিয়ে দাঁড়ায় থাকে, হযরত এই চাবি নেন। আরে এটা কি? মার্সিডিজ। এটা কি? এই ব্র্যান্ড। এটা কি? কি এটা? আপনার পিছে কোরআন শুনছি, হাদিয়া। রিয়ালের বান্ডেল তো বাদই দিলাম। আপনার হুকুম তো এটা ছিল যে হাফেজকে হাদিয়া দিয়া এত দাও। ও তো চায় নাই। ফতুয়া জিগায় তারাবি পড়ায়া টাকা নেওয়া জায়েজ আছে? তুই হাফেজের ফতুয়া তুই জিজ্ঞেস করস কেন? তুই তোর ফতুয়া জিজ্ঞেস কর যে তারাবি পড়তেছি, আমার উপরে হুকুম কি বলেন। ও জিগায় হাফেজ একটা, ঠিক না? নিজেকে প্রশ্ন করেন না। এমন রমজান পাইলেন, কতটুকু মূল্যায়ন করলাম, কতটুকু সুযোগকে কাজে লাগাইলাম, কতটুকু উপকৃত হইলাম, কতটুকু তাকওয়াওয়ালা হইলাম, পরহেজগারওয়ালা হইলাম, কতটুকু দিনদার হইলাম। রমজানে ডেলি কতবার তওবা করছি, কয়বার তওবা করছি, যে কয়বার তওবা? কয়জন বলতে পারবো যে ডেলি অগণিতবার তওবা করছি? তওবাও তো করি দেয়। ও মেরে দোস্ত, আসেন, এখনো সুযোগ আছে। দিলে যদি ঢেউ লাগাইতে পারেন, আর ঢেউ যদি উঠাইতে পারেন, অনুসূচনার ঢেউ, অনুতপ্ত হওয়ার ঢেউ, লজ্জিত হওয়ার ঢেউ এখনো যদি বুকের ভিতরে উঠাইতে পারে, তাহলে হইতে পারে কাজে এখনো আসতে পারে। ডেলি ইফতারির সময় 10 লক্ষ লোককে মুক্তি দিছেন। ডেলি ইফতারির সময় 10 লক্ষকে দিছেন। জুমার দিন পার ঘন্টায় 10 লক্ষকে দেন। 24 ঘন্টায় কত? আরে বলেন না। কত লোককে দিছেন? যদি 24 ঘন্টায় 10 লক্ষ দেন, 2 কোটি 40 লক্ষ লোককে আজকে মুক্তি দিবেন। আপনি একবারও কি সকাল থেকে বলছেন যে আল্লাহ আমার নামটাও একটু লেখা দিয়েন? একবারও বলছেন? বললে হাত উঠায় দেখান যে আমি বলছি। হাত তো একজন উঠাইতে পারবেন না। যে আমি বলছি, বা ডেলি ইফতারির সময় বলছি যে আল্লাহ এখন না বলে 10 লক্ষ দিবেন, আমার নামটা একটু দয়া করে দেন না লেখা। কজন ইফতারির সময়? তখন তো ইফতারির দোয়াও মনে থাকে না। দোয়া করবে তো দূরের কথা, দোয়াও মনে থাকে না। ইফতারির উপরে এমন ভাঙ্গা পড়ে, ঠিক না? ঠিক না? বলবেন শয়তান না আবদ্ধ আছে, তারপরও আমার এই অবস্থা কেন হয়? আরে শয়তান আবদ্ধ আছে, কিন্তু আপনার মন তো আবদ্ধ না। এই জন্য আমি ওদিন রাত্রে বলছিলাম, এতেকাফে বয়ানে বলছিলাম যে যেই ব্যক্তি মনের অনুগত্য হইল, মনকে পীর বানাইল, পীর মনের অধীন হইল,
ওর জন্য কোনো শয়তানের দরকার নেই। শয়তান ওই ব্যক্তির থেকে কি কি শয়তান ওই ব্যক্তির থেকে নিষ্ক্রিয়। শয়তান ওই ব্যক্তির থেকে হাত উঠে ফেলছে। শয়তান বলে তোর জন্য আমার প্রয়োজন নাই, কেননা আমিও যার মুরিদ হইয়া শয়তান হইছি, তুই তো ওরই মুরিদ, আমরা পীর ভাই, বিদায় আমি তোকে কেন ধোকা দিব? কেননা শয়তান শয়তান হইছে কার কথা মাইনা? নফসের কথাই তো, নফসই তো মন, ঠিক না? মনের কথা মাইনেই তো শয়তান হইছে, ঠিক না? হ্যাঁ, এখন আপনি আর আমি মনের অধীন। তো শয়তান বলে তোকে ধোকা দেওয়ার কোনো দরকার আমার নাই, আমি তোর জন্য তৈরি হই নাই, কেননা তুই আর আমি তো পীর ভাই। পীর ভাই বোঝেন? একই পীরের, দেখেন না, কয় পীর ভাই, আবার কিছু আছে আরাফতি ভাই। দিব্যি বেপর্দা আরাফতের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে, আরে ভাই পর্দা, আমরা আরাফতি ভাই বোন না? এরা বলে আরাফতি ভাই বোন। কি হাসেন কেন? দেখেন নাই চোখে? ফস করছেন? দেখেন নাই? আমরা জিজ্ঞেস করছি ভাই এটা কি? আমরা আরাফতি ভাই বোন। এ বলে আরাফতি ভাই বোন। শয়তান কয় তোর জন্য আর আমার কোনো দরকার নাই, কেননা তুই আর আমি এক পীরের মুরিদ, আমরা যেরকম পীর ভাই, তোরা দুইজন এরকম আরাফতি ভাই বোন। এটাই বলছিলাম যে যে মনের অনুগত্য হলো, মন চাহি জীবন যেটাকে বলে, ওর জন্য শয়তানের কোনো কাজ নাই। তো শয়তান আবদ্ধ হইলে কি হবে? আমরা তো সব পীর ভাই। তো বলে তোর উপরে তো আর আমার কোনো কর্তৃত্ব নাই, কাজও নাই, আমি বন্দি থাকলেই কি, খোলা থাকলেই কি, ঠিক না? আমরা তো আপোষে, আরে পীর ভাই কন্যা, আপোষে পীর ভাই, ভাই ভাই না, পীর ভাই। মনে হয় বুঝাইতে পারি না, এই জন্য আমাদের এই দুরবস্থা। খোদার ওয়াস্তে ভিতরে ঢেউ জাগান, ঢেউ জাগান। আরেকটা কথা বলেই শেষ করতেছি, সারা রমজানে করা উচিত ছিল, করেন তো নাই, কারণ আল্লাহও জানে, আল্লাহ রসুলও জানে, আল্লাহও জানে, আল্লাহ রসুলও জানে। আল্লাহ জানায়া দিছেন রসুলকে, আর নবীরা তো জানাইছিলেনই, অভিজ্ঞতার আলোকে তো জানাইছিলেনই মুসা আলাইহিস সালাম যে নামাজ 5 ওয়াক্ত লয়া যাইতেছেন, আরো কমায়া নিয়ে যান, 5 ওয়াক্ত পড়বে না, 5 ওয়াক্ত পড়বে না। কিন্তু লজ্জার কারণে যেতে পারেন নাই, আর লজ্জায় একটা লাভও হয়েছে। আল্লাহ বলে বন্ধু পড়বে 5, সওয়াব দিমু 50। বাকি বাড়ায়া দিব, এটা বাদ দিলাম। রমজানে তো 70 গুণ দেয়, ঠিক না? এক ফরজ পড়ে 70 ফরজ, 70 ফরজ, 70 ফরজ বাড়ায়া দিছে। তো যেটা বলতেছিলাম, অভিজ্ঞতার আলোকে আল্লাহ জানায়া দিছেন, আল্লাহ রসুলও জানায়া দিছেন, জানায়া দিছেন আমাদেরকে, জানায়া দিছেন যে সহানুভূতি কতটুকু করবে। এক গোটের বিনিময়ে, এক ডোকের বিনিময়ে জান্নাত দিতে চাইলে কি হবে, জান্নাত নিয়ে দাঁড়ায় থাকলে কি হবে। আমরা তো বলি লয় তো লয় কে, ঠিক না? এটাই তো আমরা সারা বাস দেখাইছি, ঠিক না? যদি তা না দেখাইতাম তাহলে প্রত্যেক বাড়ির সামনে এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালার বাড়ির সামনে দাঁড়ায় থাকতো ইফতারির আগে, ভাই দাঁড়ায় আছো কেন, ভাই আমার ইফতারটা নেও না, একটু আমারটা দিয়ে খোলো না, আমি জান্নাতের পাগল হয়ে আসছি।
সহানুভূতির মাধ্যমে জান্নাত পাইতে চাই, ইফতার খোলানোর মাধ্যমে জান্নাত পাইতে চাই, তাহলে তো প্রত্যেক বাড়িওয়ালা দ্বিতীয় বাড়িওয়ালার সামনে দাঁড়ায় থাকতো। রোডের চতুর্পাশের বাড়িওয়ালারা রোডের ভিতরে দাঁড়ায় থাকতো। তাহলে কি ঢাকা শহরে ইফতারির সময় যারা জ্যামে জটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আবদ্ধ ছিল, আবদ্ধ ছিল, ওরা কি একটা পানির বোতলের জন্য হাহাকার করতো নাকি? না করে নাই। সবচেয়ে বড় প্রমাণ তো আমি তো চোখে দেখা বলি। আমি একদিন ইফতারি করছিলাম, আসতেছিলাম, প্রোগ্রাম ছিল আমার আসরে জোহরের পরে, নরসিংদীতে প্রোগ্রাম শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার আগে জ্যাম ছিল, আমার গাড়িতে ইফতারি ছিল, সব ছিল, আমি নিয়েই বাহির হই, সারা মাসেই নিয়ে বাহির হয়েছি, সব ছিল, এমন কিছু ছিল না যে ছিল না। কিন্তু আমি তো চিত্র দেখছি, আমার গাড়ির থেকে তো আমি কাউকে দিতে পারতেছি না, কাকে দিব? আবার একটা সমস্যাও তো আছে, গাড়ির থেকে দিলাম, আবার কইলো খাওয়াইয়া আবার বেহুশ বানায়নি, সবকিছু লুটা লয়া যায়নি, ঠিক না? কিন্তু চিত্র দেখছি, আমার গাড়িতে সব ছিল, খেজুর ছিল, পনির ছিল, সব ছিল, বাটার ছিল, সব ছিল, পানি ছিল, সব ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চিত্র দেখছি আর আমি আফসোস করছি, হায় কেমন জাতি আমরা, কেমন বন্দা আমরা, কেমন উম্মত আমরা। উচিত ছিল চতুর্দিকের মানুষগুলা ভাঙ্গা পড়া, ছুটে আসা, ভাই আজান হইতেছে, ল ইফতারি খা, বাছের ভিতরেই কর। কিন্তু কয়জন? তো সহানুভূতি যখন করে না, আল্লাহও জানে, আল্লাহ রসুলও জানে যে করবে না, তারপরও চেষ্টা করে দেখছেন, আরেকটা সহানুভূতির সুযোগ দিচ্ছেন, যেটাকে ফেতরা বলে। রোজার কমি খামিকে পুরা করার জন্য ফেতরার ফিলোসফি হলো দুইটা। একটা হলো রোজার ভিতরে যা কমি খামি হয়ে গেছে, ফেতরা ওইটাকে রিকভারি করবে। আরেকটা হলো গরিবকে খুশির দিনে ধনীদের সাথে সংযুক্ত করবে। গরিবকে ধনীদের সাথে খুশির ভিতরে সংযুক্ত করবে, এই জন্য ফেতরা ছিল। যাক আলহামদুলিল্লাহ, এখন তো ফাউন্ডেশনও চলে আসছে। আমার তো মনে আছে প্রথম আমি যখন এখানে বলি যে 5 প্রকার দিয়া ফেতরা দিতে হবে, তখন এইখানের মানুষও আমাকে নিয়ে হাসছে। ওই লোকগুলো এখনো বেঁচে আছে, অনেকজন বেঁচে আছে, সবাই বা মারা যায় না, 2-4 জন চলে গেছে, না মেম্বার সাহেব চলে গেছে, বাদল ভাই চলে গেছে, মিয়া ভাই চলে গেছে, আরো এরকম 2-4 জন চলে গেছে, কিন্তু বাকি সব এখনো জীবিত আছে। ওনারা হাসতো, হয়তো জীবনভর শুনলাম 20 টাকা আপনি কোত্থেকে লইছেন, কিশমিশ, পনির, খেজুর, জব, জীবনে শুনি নাই। তো আমাদের চিৎকারের আওয়াজ এখন ফাউন্ডেশন পর্যন্ত পড়ছে। ফাউন্ডেশনও এখন লেখা 4-5টার সার্কুলেশন দেয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার আওয়াজ আর ব্যথা ওইখানে যে ধাক্কা দিছে। তো আল্লাহ রসুলই ব্যবস্থা করছে, এই জন্য ফেতরা এই জন্য যেন রোজার কমি খামিকে রিকভারি করে। আর দ্বিতীয়, গরিব যেন ধনীর সাথে খুশির ভিতরে সম্মিলিত হতে পারে, এই জন্য ফেতরা। আর ফেতরা সমর্থ অনুযায়ী, আল্লাহ আপনাকে যতটুক সমর্থ দিছে অতটুকু দেয়, কৃপণতা করেন না। কোন দিক দিয়ে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না।
আপনি অন্যটা ভাইবা বসে থাকবেন, আপনি বলবেন রোগ ব্যাধি মানুষের হয়ই, রোগ হয়েছে স্কোয়ারে গেছি 6 লাখ গেছে গা, রোগ হইলে তো লাগবই, কিন্তু এই 6 লাখ কোন জায়গার থেকে গেছে এটা আপনি জানেন না। কার পয়সা কার জেবে গেছে এটা আপনি জানেন না। এই পয়সা যদি গরিবের জেবে যেত, এই জন্যই তো কিতাবে বলে যে গুমের থেকে ওইটা সৎকা দাও, আর সৎকা তো তারুদ্দুল বালা। যদি তুমি সারাদিন বিপদ থেকে বাঁচতে চাও তাহলে গুমের থেকে ওইটাই একটা কাঠ মেরে দাও। কাঠ মারে না, কাঠ চেনেন? আরে মনে হয় জীবনে কাঠকুট খেলা দেখেন নাই। আরে জানেন তারপরে চুপচাপ আছেন আর কি, না জানার বান্ধবরা, ঠিক না? দেখেন না জোশে আয়া কাঠ মেরা দেয়, মারলাম এটা দেহি মার, ঠিক না? সকালে ওইটা সৎকার কাঠ মেরা দাও, ওইটাই সৎকা দাও, সৎকা দাও। আমি আপনাকে করে তাহদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে বলতেছি না, শুধু উৎসাহিত করার জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, এটা আমি 2008 থেকে এই পর্যন্ত হবে আমার ঘরের নিয়ম। এটা সকালে উঠা নাস্তা হোক আর না হোক, আগে সৎকা হবে, নাস্তা পরে হবে, এবং ভিন্ন ভিন্ন ভাবে হবে। আল্লাহ বাঁচাই দিতেছে, কারণ আমি ভুক্তভোগী ছিলাম 2008 পর্যন্ত, জানে অনেকে, ছেলে নিয়ে ভুক্তভোগী ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর ভুক্তভোগী না। এখন ওষুধ কিনতেই হয় না, আমারটা কিনতে হয়, কিন্তু বাচ্চা কাচ্চার কিনতে হয় না, আলহামদুলিল্লাহ ঘরের কিনতে হয় না, আল্লাহ বাঁচায় দিছে। উচিত ছিল ঘুমের থেকে উঠেই সৎকা দিবে, সৎকা দাও। তো ফেতরা যেটা, এটা সমর্থ অনুযায়ী মন খুইলা ঈদের আগে, ঈদের আগে, ঈদের আগেই দিয়া দাও। এটা গরিবের হক, আমার রোজার কমি খামিকে দূর করবে, আমার রোজার কমি খামিকে দূর করবে। আর গরিব কিয়ামতের দিন, আরে ঈদের দিন আমার খুশিতে আমার পাশে দাঁড়াবে, সংযুক্ত হবে। আজকে যদি সত্যই বিত্তশালীরা এরকম মন খুইলা সমর্থ অনুযায়ী যদি দেয়, ফেতরা দেয়, তাহলে সমাজের এই দুরবস্থা হয় না, সমাজে গরিব থাকে না। জাকাত যদি মুসলমান হিসাব করে দিত, পাই পাই, আর পদ্ধতি মতে দিত, তাহলে মুসলিম সমাজে 2, 4, 5 বছর পরে জাকাত লেনেওয়ালা থাকতো না, জাকাত লেনেওয়ালা থাকতো না। জাকাত দেওয়ার পদ্ধতি আছে, ওই অনুযায়ী যদি দিত তাহলে ওই কথা সত্য হইতো, হবে একদিন ইনশাআল্লাহ হবে। অতীতেও হয়েছে, আবার সামনেও হবে। মুসলিম সমাজে জাকাত লেনেওয়ালা কেউ থাকবে না, অতীতে হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় হয়েছে। বলছে এত মাল আফ্রিকার থেকে আসছে বলে জাকাত, বলছে ওইখানে দিয়ে আসলা না কেন? ওইখানে লেনেওয়ালা কেউ নাই। যখন ওইখানে নাই, বাগদাদে কোত্থেকে থাকবে? বলছে অন্য জায়গায় কোথাও মুসলিম বিশ্বে জাকাত লেনেওয়ালা নাই। বলছে কি করব? বলছে মুসলমানের উন্নতির পথে খরচ করো, রাস্তা বানাইতে হবে, বানায় দাও। বিয়ে শাদিতে খরচ করে দাও। কার বাড়িতে বিয়ের লাখ মেয়ে আছে আর ছেলে আছে, এদের বিয়ের ভিতরে খরচ করো। ওটা সরকারের পক্ষ থেকে খরচ হবে। কি কি উন্নয়নের রাস্তায় খরচ করো। মুসলমানের আপোষে বিয়ে শাদির ভিতরে খরচ করে দাও। কেন? এটা কাফেররে দেওয়া যাবে না,
এই উম্মতের জন্য আল্লাহ বৈধ রাখছেন, নাহলে কোনো উম্মত তো জাকাতে আঙ্গুল পর্যন্ত লাগাইতে পারতো না। কপালে আমাদের দুর্গব এখনি আসে নাই, আল্লাহ এই উম্মতের জন্য সহজ করছেন। ওরা দিত 10%, আমাদের দিতে হয় 2.5%। ওরা খাইতেও পারতো না, ছুঁইতেও পারতো না। আমাগো ধনীরা দেয়, গরিবরা ফুর্তি করে খায়। খালি খায় না, আবার যে দিছে তারই বাড়িতে দাওয়াত কইরা 20 পদ খাওয়াইতেছে। যদি জিজ্ঞেস করে কিরে এত পদ, আপনার জুতার উসিলেই তো এত পদ কিনছি। মনে হয় বোঝেন না, কাহিনী একটা আছে, সাধু বলে আসছে তো দামি জুতা পড়া, কিন্তু ভক্তের বাড়িতে কিছু নাই। তো ভক্ত জুতা লুকায় নিয়ে বেচে হালাইছে, বাজার করে না খাওয়াইছে। তো এখন বলতেছে এত আইটেম কেমনে করলি? আপনার চরণের বদৌলত। তো যাওয়ার সময় আবার হাদিও দিছে, আবার হাদিও দিতেছিস, আপনার চরণের বদৌলত। আমার জুতা কই? এতক্ষণ কি কইলাম? এতক্ষণ কি বললাম? আল্লাহ তো উম্মতকে এরকম দিছে, গরিব নিবে আবার ধনীরে দাওয়াত দিয়া খাওয়াবে। যদি জিজ্ঞাসা কিরে এত আইটেম, আপনার দেওয়া টাকা দিই তো, আমার যাকাত আমাকে। লাকা হাদিয়া ওয়ালানা সাদাকা, আপনি আমারে যাকাত দিছেন, আমি আপনারে হাদিয়া খাওয়াইতেছি। আমি ময়লা আনছি, আপনাকে দুনিয়ার উত্তমটা খাওয়াইতেছি। আল্লাহ রসুল বলছে লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন। এই উম্মতের জন্য আল্লাহ করছে। মন খুলা দেন, কৃপণতা করেন না, সমর্থর চেয়ে ঊর্ধ্বে দেন, 2 হাত খুলা দেন, আল্লাহ ছাপ্পর ফেড়া দেবে। ফেতরা দিয়া দেন 2-4 দিন আগেই, এমন না ঈদের দিন তালাশ করেন না যে ফেতরা কই দিব। সবচেয়ে উত্তম জায়গা হলো দিনী মাদারেস গুলাকে টিকায় রাখার জন্য দেন। এগুলা দুনিয়ার ফাউন্ডেশন। দুনিয়ার বর্তমানে ফাউন্ডেশন হলো দিনী মাদারেস গুলা। আপনি মানেন আর না মানেন, আমি তো বলি মাঝে মাঝে যারা কম্পিউটারে বড় পারদর্শী ওদেরকে বলি, তোরা দুনিয়ার মানচিত্রটা ল, আর দুনিয়ার থেকে মসজিদ মাদারেস ইসলামী দেশগুলা উঠায়া দিয়া তারপরে কম্পিউটারে দেখ দুনিয়ার গ্লুপটা তোকে কিরকম দেখায়। কসম খোদা, আপনি করে দেখেন, আপনি ওটাতে চোখ দিতে পারবেন না, আমার বিশ্বাস। ওটার চিত্র পাল্টায়া যাবে, প্রযুক্তির ভিতরে পাল্টায়া যাবে। আপনি কাইপা উঠবেন যে এই চিত্র কেন, আমার কম্পিউটারে তো এই কালাম নাই। চ্যালেঞ্জ করে দেখেন কেউ। দুনিয়ার টিকা আছে এটির কারণে। এগুলো দুনিয়ার ফাউন্ডেশন, এগুলোর পিছনে দেন। এটা বললেন না মোল্লারা দান্দা করে, সাতার দান্দা। হ্যাঁ, দান্দা করলে প্রতি জুমায় 50,000 টাকা কামান যায়। রাগ হয় না, আমি কমিটি এলা করে বলতেছি না, প্রতি জুমায় 50,000 কামাইতে পারি। এত দূর হাইটা, দূরে গাড়ি রেখা, এত জাইঝামেলা কইরা এই চিপার ভিতরে এত ছোট একটা মসজিদ, এত অল্প মুসল্লি, এখানে আসবো কেন? হুজুররা দান্দা করে না, প্রমাণ দুনিয়া এখনো দেওয়া যায়। অটো চালাইলে মাসে 30,000 কামানো যায় ঢাকা শহরে, না যায় না? হ্যাঁ, ইজ্জত চলে যাবে না। না, হালাল রুজিতে ইজ্জত যায় না। কে বলছে ইজ্জত যায়? ইজ্জত তো ওইখানে দেয়, ইজ্জত ওইখান থেকে বন্টন হয়, দুনিয়ার থেকে হয় না। ইজ্জত যাবে না। 30,000 কামাইতে পারে অটো চালাইলে, ভ্যান চালাইলে। এখন তো সব ব্যাটারি চালিত, শরীরও তো খরচ হয় না, খালি ধৈরা বয়া থাকলেই হয়। 2-3 দিন বাড়ি সারি লাগবে, তারপরে হাট ঠিক হয়ে যাবে। অক্সফোর্ডের কোনো ডিগ্রি লাগে না, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় না, তারপরে পড়ে আছে হুজুররা। আপনারা ভাবেন দান্দা করে? কথায় কথাই তো বলে বেতন বাড়ায় কি দরকার, এত টাকা দিয়ে কি করব? কয় টাকা দিচ্ছেন?
আপনার একদিনের নাস্তার পয়সা তো বেতন দেন না। আপনি তো একদিন বৈশা ইস্টারে যা সকালে নাস্তা করেন ওই বেতন তো দেন না মুয়াজ্জিন রে। আমি তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব, আমরা কি ইস্টার চিনি না? না চিনি না ইস্টার? আমরা ঢাকা শহরে থাকি না? না মনে করেন জীবনে কোনো হোটেল দেখি নাই? কয় স্টার হোটেল দেখছেন জীবনে? দুনিয়ার কোনো স্টার নাই যেখানে আমি না দেখছি। জুনিয়র কোনো উন্নত থেকে উন্নত বুপ নাই যেখানে আমি না খাইছি। আমাকে কি বুঝাবেন? ইস্টারে বৈশা সকালে যে নাস্তার বিল দেন ওটা তো মুয়াজ্জিনের বেতন দেন না, আবার বলেন চান্দা করে। রাগ হবেন না, পায়ে হাত দিয়া বলি, রাগ হবেন না। কামানের হাজারো রাস্তা এখন রয়ে গেছে, হুজুররা কামড় দিয়ে পড়ে আছে ফাউন্ডেশন ধরে রাখার জন্য, যেন দুনিয়া টিকা থাকে। আপনি ঘুমান, এরা রাত্রে উঠে আপনার জন্য দোয়া করে। কচি কচি বাচ্চাগুলা শীতের দিনে চোখের পানি একদিকে কাঁপতে থাকে ঠান্ডায়, আর একদিকে চোখ দিয়ে পানি ঝরতে থাকে, আর আল্লাহ আল্লাহ করতে থাকে। এগুলাকে টিকায় রাখার জন্য ফেতরা সবচেয়ে উত্তম জায়গা। আলেম ওলামার পিছে খরচ করেন, উত্তম জায়গা। ফতুয়া লয়া খালি ফিরে, ফতুয়া বাঁচে টোকায়। হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া জায়েজ আছে? আরে তোরে বিনিময় হাফেজ চাইলো কবে? কবে চাইছে হাফেজ যে এত টাকা দিতে হবে? চাইছে আজ পর্যন্ত? তুই তো তোর হুকুম শিখোস নাই, আমরা তো আমাদের হুকুম শিখি নাই। আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছো তাকে হাত খুইলা দিতে থাকো, কোরআনের ইজ্জতে দাও, কোরআন দেখা দাও, কোরআন দেখা, ওরে দেখা দিও না, কোরআন দেখা দাও। হাফেজ যেন বাহির হয় সুদেশ। আপনাদেরকে কেমনে বুঝামো? দুইটা তো বেজে গেল। যেদিন মক্কায় তারাবি শেষ হয়, ইমামরা যখন বাহির হয় তো 15 থেকে 20টা মার্সিডিজ গাড়ির চাবি আসে, চাবি হাদিয়া, চাবি নিয়ে দাঁড়ায় থাকে, হযরত এই চাবি নেন। আর এটা কি? মার্সিডিজ। এটা কি? এই ব্র্যান্ড। এটা কি? কি এটা? আপনার পিছে কোরআন শুনছি, হাদিয়া। রিয়ালের বান্ডেল তো বাদই দিলাম। আপনার হুকুম তো এটা ছিল যে হাফেজকে হাদিয়া দিয়া এত দাও, ও তো চায় নাই। ফতুয়া জিগায় তারাবি পড়ায়া টাকা নেওয়া জায়েজ আছে? তুই হাফেজের ফতুয়া তুই জিজ্ঞেস করস কেন? তুই তোর ফতুয়া জিজ্ঞেস কর যে তারাবি পড়তেছি, আমার উপরে হুকুম কি বলেন। ও জিগায় হাফেজ একটা, ঠিক না? হ্যাঁ, ওই কাহিনীর মতো বলে অমুকের পোলায় পশ্চিম দিকে মুখ করে পেশাব করলো, ওইটা জিজ্ঞেস করে না, ওইটা জিজ্ঞেস করে, কিন্তু ওর পোলায় যে ডেলি করে এটা জিজ্ঞেস করে না। যে আমার পোলা পশ্চিম দিকে মুখ করে পেশাব করে, এটা জায়েজ কি জায়েজ না, এটা জিজ্ঞেস করে না। ও জিজ্ঞেস করে আঙ্গুল উঠা, আপনার পোলা পশ্চিম দিকে মুখ করে পেশাব করে কেন? ও জিজ্ঞেস করতেছে হাফেজেরটা যে তারাবির পরে হাফেজরে টাকা দেওয়া, টাকা নেওয়া জায়েজ আছে কিনা। তুমি হাফেজেরটা কেন জিজ্ঞেস করো? তুমি তোমারটা জিজ্ঞেস করো যে আমাকে হুকুম কি দিছে কোরআন। আমাকে তো হুকুম দিছে 2 হাতে দাও, হাদিয়া দাও একে 2 হাতে, কোরআনের ইজ্জতে দাও। কোরআনের, কোরআন কালকে বলবে আল্লাহ আমাকে আজ তো ইজ্জত করছে, আপনি ওরে একটু ইজ্জত করবেন না? কোরআন যেন আমাকে বলে যে আল্লাহ আমাকে এত ইজ্জত করছে প্রতি রমজানে, আপনি একটু ইজ্জত করবেন না? তো আল্লাহ হাসি দিয়া বলবে তুই যখন পক্ষে আমি বিরুদ্ধে যাই তো যাই কি করা, তুই তো আমারই কালা, আমি বিরুদ্ধে যাই কি করা? উচিত ছিল এটা জিজ্ঞেস করনের। আমাদের ফোন করে জিজ্ঞেস করে হাফেজে তারাবির পয়সা নেওয়া জায়েজ আছে? আল্লাহ মাফ করুক। এই জন্য মেরে দোস্ত, ফেতরা এখনই দেন,
মন খুলা দেন, সমর্থের ঊর্ধ্বে দেন, গরিবদেরকে তালাশ করা দেন, আত্মীয় স্বজনের ভিতরে তালাশ করেন। আপনি হয়তো দেখতেছেন পাশ দিয়া গেলে ঘিয়ের ঘ্রাণ আসে, আপনি ভাবেন ডেলি মনে হয় ঘি দিয়া খায়া আসে। হইতে তো এটাও পারে যে খায় নাই, খাইছে ডাইল দিয়া, কিন্তু সমাজে চলার লেগা বাইর হওয়ার আগে মুসে একটু ঘি লাগায়া বেরিয়েছে, এটাও তো হইতে পারে। মনে বোঝেন নাই? না বোঝেন নাই? এই কাহিনী শুনছেন কোনোদিন? শুনেনও তো নাই। আত্মমর্যাদাশীল মানুষ ঘরে ক্ষুধার্ত চলতেছে, বাহিরে কেমনে বলে যে ঘরে ক্ষুধার্ত? তো ওই বাহির হওয়ার আগে ওই যে কোনায় একটু ঘি লাগা রয়েছে, ওইটা হাতে লাগাইয়া একটু মুছে লাগাইয়া মুখে একটু লাগাইয়া বেরিয়েছে, যাতে প্রতিবেশী পাশ দিয়ে গেলে ঘিয়ের ঘ্রাণ পায় আর বলে না ঘি দিয়া তো মাইরা আইছে। আসলে কিন্তু ক্ষুধার্ত ছিল। এরকম আমাদের আত্মীয় স্বজন বহুত আছে, পাড়া প্রতিবেশী বহুত আছে যে মোছে ঘি লাগিয়া বাইর হয়, বাহিরে জানতে দেয় না, খবর নন ভিতর থেকে। থাকলে 2 হাতে খরচ করেন ওর উপরে, টাকা যাবে। আজকে যদি দুনিয়ায় কিয়ামত হয় কালকে সকালে, বলেন আপনাদের ব্যাংক ব্যালেন্স কোন জায়গায় যাবে? জান্নাতে যাওয়ার পরে দিবে, ঠিক না? কোথায় যাবে ব্যাংক ব্যালেন্স? কোথায় যাবে ঘরের গচ্ছিত সোনা? কোথায় যাবে সম্পদ? বলে 2 হাতে খরচ করেন, সমর্থের ঊর্ধ্বে দেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালা।